ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ অবস্থান ও গতি প্রকৃতির খবর জানাতে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। বুশরা, আপনাকে ধন্যবাদ। আমি এ পর্যায়ে আসলে ঘূর্ণিঝড়ের রিয়ালের ঠিক এই মুহূর্তে আসলে এখনকার আপডেটটা জানিয়ে দিতে চেষ্টা করি এবং কিন্তু ছোট্ট একটি তথ্য জানিয়ে রাখি দর্শক। ঘূর্ণিঝড় রিমালের যে অগ্রভাগ, সে অগ্রভাগটা কিন্তু বেলা 4:46 সুনির্দিষ্ট করে বললে 4:46 থেকে 4:50 মধ্যেই কিন্তু চলে এসেছিল এবং ধীরে ধীরে তার যে কেন্দ্র, সেই কেন্দ্র আজকে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু চলে এসেছে এবং সেই কেন্দ্রটি ঠিক এই মুহূর্তে আসলে বাংলাদেশ অতিক্রম করছে এবং গোটা কেন্দ্রটি আসলে অতিক্রম করতে 3 ঘন্টা মতো সময় লাগতে পারে। এটা আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ব্রিফিং থেকে বলা হয়েছে এবং নতুন তথ্য হয়তো একটু পরে ব্রিফিংয়ে আমরা জানতে পারবো। যাই হোক, আমরা যদি একটু অবস্থানটা খেয়াল করি, এখন এই মুহূর্তে আসলে ঘূর্ণিঝড়ের যেই কেন্দ্র অর্থাৎ যে চোখটা, সেই চোখের যে গোটা ব্যাস, সেই ব্যাসের শেষ ভাগটা, শুরু ভাগটা আসলে বাংলাদেশে প্রবেশ করেছে এবং যথারীতি বলা হচ্ছিল যে কলাপাড়া বা খেপুপাড়া এবং সেখান থেকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এই এলাকা জুড়ে আসলে সেই তাণ্ডবটা চলবে, সেই পথে কিন্তু এটা এগোচ্ছে। এখন পর্যন্ত কেন্দ্রের যে গতি এবং সেই গতি সর্বোচ্চ পর্যায়ে 120 কিলোমিটার পর্যন্ত ঠেকতে পারে এবং আমরা জানি এই পর্যায়ে গেলে সেটাকে হ্যারিকেন গতিসম্পন্ন ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বলা হয়। সেই হিসেবে বলা যেতে পারে যে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আমরা কথা বলছি, সেটা ক্যাটাগরি 1 পর্যায়ে থাকবে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে অবস্থান, সেটি বাংলাদেশের দুটো উপকূল থেকে যদি আমরা বিশ্লেষণ করি, মংলা, সেই মংলা থেকে কিন্তু 220 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এবং পায়রা থেকে এটা 200 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে, যে কারণে এটা পায়রা এবং মংলা দুই জায়গা থেকেই 10 নম্বর মহাবিপদ সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থানটা কিন্তু শুরুতে ছিল এই দক্ষিণ দিকে এবং এটা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু ইতোমধ্যেই এর যে মাথা অগ্রভাগ, সেটা কিন্তু পশ্চিমের দিকে যেতে শুরু করেছে, কিন্তু কেন্দ্রটা এখনও পূর্বের দিকে অগ্রসর হচ্ছে। ফলে বলা যেতে পারে যে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো কিন্তু একটু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি জলোচ্ছ্বাসের দিকটা একটু দেখে আসি, জলোচ্ছ্বাসের ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যে নীল অংশটা দেখা যাচ্ছে, এটা সর্বোচ্চ পর্যায়ে ঠেকতে পারে কতটা তার ধারণা দেওয়া হচ্ছে এবং মাঝখানেরটা হচ্ছে সাধারণত যে পর্যায়ে জলোচ্ছ্বাসগুলো হতে পারে, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের যে সর্বোচ্চ ধাপ, সেটি 12 ফুট পর্যন্ত ঠেকতে পারে এবং সর্বনিম্ন অংশটা 8 ফুটের মধ্যে থাকতে পারে। কাজে আমরা বলতে পারি 8 থেকে 12 ফুটের কিন্তু একটা জলোচ্ছ্বাস দেখতে পারে মূলত খুলনা, বরিশাল, পিরোজপুর এবং একই সঙ্গে খেপুপাড়া তো বটেই, এই সমস্ত এলাকার জায়গায় যারা আছেন তারা। আমরা যদি আবারও বাতাসে ফিরে আসি, বাতাসে ফিরে আসলে আমরা দেখতে পারবো যে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতির দিক থেকে এটা এখন এই মুহূর্তে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে চরফ্যাশন এলাকা, একই সঙ্গে মঠবাড়ি এলাকার, এবং এই পুরো এলাকাটা যেতে আসলে ঘন্টা 3 সময় লাগবে। সেই হিসেবে বলা যেতে পারে আজকে মধ্যরাত থেকে শুরু করে সকাল পর্যন্ত আসলে এই বৃষ্টি বাড়তে পারে এবং 3টা-4টা পর্যন্ত এই বৃষ্টি হতে পারে। তারপর স্থলচাপ হয়ে, যেহেতু এই ঘূর্ণিঝড়ের যে নিম্নভাগ, সেখানে মেঘের পরিমাণ অনেক বেশি, যে কারণে একটা লম্বা সময় লাগবে আসলে নিম্নচাপে পরিণত হতে। কাজে একটা বড় বৃষ্টির চাপ কিন্তু থাকবে এবং সেটি বলা হচ্ছে এখন থেকে হিসেব করলে সেটি 222 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু হতে পারে ওই সমস্ত এলাকাগুলোতে। উপকূলীয় এলাকার মধ্যে সুনির্দিষ্টভাবে বললে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা এবং পটুয়াখালী এবং এদের আশপাশে যে চর যেগুলো আছে, সেখানে যেহেতু 12 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে, স্বভাবতই সেই সমস্ত জায়গায় 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেই সেটা থাকবে। আর ভারী বর্ষণের কথা যদি আমরা বলে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই কেন্দ্রের যে অংশটা, সেটা চট্টগ্রাম এলাকায় যাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই, কিন্তু অগ্রভাগের একটা তাণ্ডব ইতোমধ্যে সেখানে চলছে, যে কারণে কিন্তু ভারী বর্ষণ এখানে চলতে পারে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং পাহাড়। এবং আমরা জানি এই সমস্ত অঞ্চলে যেহেতু পাহাড়ের সংখ্যাটা বেশি, কাজে পাহাড় ধসের একটা আশঙ্কাও এই সমস্ত জায়গায় রয়েছে। যাই হোক, আমরা আসলে ঘূর্ণিঝড়ের রিমালের ঠিক এই মুহূর্তের অবস্থাটা দেখতে পাচ্ছি এবং নিশ্চয়ই পরবর্তীতে এটি কত দূর এগোয় সেটা নিয়ে আসলে আরও কিছু তথ্য সংগ্রহ করা যাবে। এই ফাঁকে বলে রাখি, ভারতের যেহেতু সাগর দ্বীপে একটা বড় ধরনের তাণ্ডব চালাবে, সেই হিসেবে ভারতের 4 রাজ্যে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে।